ভাবলেই অবাক লাগে, কয়েক বছর আগে এটা ভাবাই মুশকিল ছিল যে একটা কমার্শিয়াল সিনেমা, একটা অ্যাকশন সিনেমা বাংলার মানুষ দেখাই ভুলে গেছে। মানে বাংলা ছবিকে দেখাই ভুলে গেছে, বাংলা অ্যাকশন ছবিকে দেখা ভুলে গেছে। কিন্তু খাদান এসে পুরোপুরিভাবে সিনারিটা বদলে দিয়েছে, পুরোপুরিভাবে দেবদাস সিনারিটাকে বদলে দিয়েছে। এখনও চতুর্থ সপ্তাহ এসে, পঞ্চম সপ্তাহ আসার অপেক্ষা খালি। চতুর্থ সপ্তাহ এসে ভাই সিনেমা হলে মানে ভোরে ভোরে ভিড়, ভোরে ভোরে হাউসফুল, ভোরে ভোরে ভিড়। প্লাস বুকমাই শোতেও সোমবার আর রবিবারে ট্রেন্ডিংয়ে চলছিল, বুকমাই শোতেও ট্রেন্ডিংয়ে চলছিল। চতুর্থ সপ্তাহে এসো ভাই একটা বাংলা সিনেমা, একটা অ্যাকশন মুভি ভাই, দুর্দান্ত দুর্দান্ত একটা ইয়ে। আর দেবদা যেখানে যেখানে যাচ্ছে প্রমোশনের জন্য, বেঙ্গল ট্যুর 2.0 ভাই, মারাত্মক লেভেলের হাইপ, মারাত্মক লেভেলের হাইপ। দেবদাকে দেখার জন্য সিনেমা হলে আরও বেশি বেশি করে মানুষ যাচ্ছে, মানুষ টিকিট কাটছে, মানুষ সিনেমা দেখছে, খাদান দেখছে। বাংলা সিনেমার এতে উন্নতি হচ্ছে আমার মতে বলে। যেসব জিনিসগুলো, সিনেমাগুলো মানুষ দেখা ভুলে গেছিলো, সেসব সিনেমাগুলো, অ্যাকশন সিনেমাগুলো বাঙালিরা দেখছে এখন গিয়ে সিনেমা হলে। এটাই হচ্ছে দেবদার ক্যালমা। তা যাই হোক না কেন, আমি চাইবো শুধু খাদান না, সবকটা বাংলা সিনেমা, সবকটা অ্যাকশন সিনেমা মানুষ দেখুক, বাংলার মানুষ দেখুক। এবং যেমন পুষ্পা, কেজিএফ, সালার এরা বড় বড় ব্যবসা করছে, তেমনই আমাদের এই বাংলার ছবিগুলো যেন বড় বড় ব্যবসা করে সফল হতে পারে। এটাই ভাই দেবদা চায়, আর এটাই সবাই চায়। তাহলেই বাংলার নাম হবে, বাংলার উন্নতি হবে। আমরাও বুক চিরে বলতে পারবো যে হ্যাঁ ভাই, আমাদের কাছে এই মুভিটা আছে যে এত কোটি টাকা বক্স অফিস কালেকশন করেছে ভাই, এটা একটা রেকর্ড। যাই হোক, দেখা যাক। খাদান তো আশা করছি 20 কোটির ওপরে প্লাস কালেকশন করবেই, কারণ 15 কোটি অফিসিয়ালি জানিয়ে দিয়েছিল। ঠিক আছে, মাত্র কদিনে যেন ছিল, 20 দিনে মনে হয় ছিল। তা যাই হোক না কেন, 20 না 25 দিনে ছিল মনে হয়, আমি ভুলে গেছি পোস্টারটা কথা। তা যাই হোক, আশা করা যাচ্ছে এতটুকুই যে 20 কোটি প্লাসের ওপরে খাদান কালেকশন করবে। প্লাস আর একটা খবর হচ্ছে যে দুবাইতেও নাকি প্রিমিয়ার হতে চলেছে 26শে জানুয়ারি না 25শে জানুয়ারি, এরকম একটা দুবাইতেও প্রিমিয়ার হতে চলেছে। মানে ইন্টারন্যাশনালিও প্রিমিয়ার হতে চলেছে খাদানের। এবার দেখার অপেক্ষা কি হয়।